হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি স্বাগতা চলে এসেছি ভিডিও নিয়ে। তো ঠিকঠাক তো ভিডিও হচ্ছে না, এখন এটা রাত্রির বাজে 11:30। তো রাস্তায় আছি, প্রচণ্ড গরম ফ্রেন্ড। তোমাদেরকে কি বলবো, আমি গরমে ভিডিও করতেও পারছি না। আর এতটাই গরম, শুনছি নাকি কালকে নাকি আমাদের এখানে কি রেমাল রেমাল হচ্ছে ঝড় নাকি আছড়ে পড়বে। তো সেটা সমুদ্র ওদিকে। তো এতটা গরম, আমি বাইরে আছি। আর আমি এই ল্যাম্পপোস্টে দেখো, ল্যাম্পপোস্ট আমাদের ল্যাম্পপোস্ট তো না, এটা এখন লাইট। তো এখানে দাঁড়িয়ে এখন আছি, কেন ঘরে থাকতে পারছি না। তো ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করি, কেন ভিডিও ঠিকঠাকভাবে হচ্ছে না। আর আমার কি হয়েছে ফ্রেন্ড তোমাদেরকে বলবো, গরমে এতবার স্নান করাতে কি না সেটাও তো জানি না, প্রচণ্ড পরিমাণে কোমরে ব্যথা, এতটাই ব্যথায় আমি ছটপট করছিলাম, কোমর দিয়ে ঘাড় দিয়ে ব্যথা করছিল। তো আমি সব কিছু তোমাদের সাথে সত্যি কথাই শেয়ার করি, কেন আমার মিথ্যে এখানে যেটার জন্য আমার অসুবিধা সেটা আমার বলতে কোনো দ্বিধা নেই। তো এখন একটু ঠিক আছি, কেন ওষুধ খেলাম, হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি। অ্যালোপ্যাথি খেলে তো আমার ঘুম পায়। আর রাতভর এই গরমে আমি ঘুমাতে পারছি না, রাতের বেলা ঘুমই আসে না ঠিক মতো। তো এখন একটু বাইরে মৃদুমন্দ হাওয়া দিচ্ছে, এর জন্য বাইরে এসেছি। ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, কালকে থেকে ভিডিও করব টুকটাক যেইভাবে। তো কি বলবো ফ্রেন্ড, খুব কাহিল হয়ে গেছি আবারও। একটু বৃষ্টি সত্যিই চাইছি, কেন খুবই কষ্ট হচ্ছে, যেটাকে বলে গরমে এতটা গরম না নিতে পারছি না। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর আমাদের ম্যাকিকেও দেখো, আমার পাশ ছাড়বে না, আমি যেখানে থাকবো ও সেখানেই থাকবে। তো দেখো, দেখতে থাকো। ম্যাকি শুয়ে আছে, আমি এখানে রয়েছি বলে। হ্যাঁ ম্যাকি, ম্যাকি তাকা এদিকে। এই ম্যাকি তাকা, ওই এনে আয় আয়। দেখেছো ফ্রেন্ড, দেখেছো কত বড় বদ, যে বললো মায় দাঁড়া দাঁড়া বিস্কুট এনে দি, দাঁড়া। একটা রুটিও আছে, রুটি খাবি ম্যাকি? রুটি খাবি? রুটি রুটি খাবি? কি খাবি? গরমে ওরাও নাজেহাল ফ্রেন্ড। তো কি বলবো, নিষ্পাপ, এদের তো আর কিছু বলার নেই। চলো একটু রুটি নিয়ে আসি। সঞ্চিতা লাইভ করছে, সে দাঁত বার করছে, জরুরি। ওই জানিনি কি খাবি তোরা, চ ম্যাকি আয়। এই যে নিয়ে চলে এসছেন। আর এই যে এনার ঘুম নেই, রাত্রি 12টা বাজে। দাঁড়া, আমি অল্প অল্প নিচ্ছি না, তুই এই বিস্কুটটা তাহলে খা, খা একটুখানি খা। ম্যাকি তোর জন্য একটু রুটি আর একটু বিস্কুট এনেছি, তুই তো কিছু খাস না। আয় এদিকে চল, ওদিকে চল, ওদিকে চল, এখানে এখানে ম্যাকি সরে যা। তুই এসছিস কেন? রুটিটা খা, রুটিটা খা আগে। দেখো রুটিটা খাবে না, দেখেছো, বিস্কুট খাবে। বিস্কুট দেখলে এদের আর রুটি খাওয়ার কোনো। রুটিটা খা ম্যাকি। তুই জঙ্গল থেকে সর, এদের বিস্কুট খাবে, এদের মুখ দেখো, দেখো বিস্কুট খাবে, দেখেছো। রুটিটা একটু খেলো না, আমি জানি তো রুটি খাবে না, রুটিটা খাবে যদি রুটির মধ্যে একটুখানি মাখিয়ে দেওয়া যায়। ভোলা দাদু, তোর ভোলা দাদুর ঘুমায়নি, দেখেছো। রুটিটা খা, রুটিটা খা, ফেলিস না ম্যাকি, খা। কি হয়েছে? আর আমার বড় মাসি দিয়ে গেছিল এই একটা আম। তো এই আমটা কোথায় পেয়েছিস? কে? এ মা পচা, এটা পোকা, এটা পোকা, এ খায় না। তো এখন বাজে রাত্রি 1টা, টেবিলটা মুছছি। রাতের বেলা সব খাওয়া দাওয়া হয়েছে, তো টেবিলটা মুছি, একটু কাজ করি, অনেক রাত জাগি, ভিডিও তো হয় না করা। তো দেখো টেবিলটা মুছছি, মুছে তারপরে আবার স্নান করবো। এখন রাত্রেবেলা, এখানে গরমে আমি শেষ, তো গরম আমি সহ্য করতে পারছি না। আমাদের এটা অনেক পুরনো টেবিল, টেবিলটা কেমন যেন হয়েও গেছে। আর এর মধ্যে কিছু পাতা যায় না, কিছু পাতলে না অন্যরকম ইয়ে হয়ে যায়। স্মৃতি, সব স্মৃতি থেকে যায় ফ্রেন্ড, জীবনে সব স্মৃতি। এই যে মায়ের চেয়ার, মা বসতো এই চেয়ারে। এখন আর কি হবে বলো, চলো। রাতের বেলা দেখো বেসিনটাও পোষা করে নিলাম, এটা আমার মায়ের স্মৃতি, ভালো করে পোষা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, পোষা করে নিলাম। যখন ডলেছি তখন ভিডিওটা করিনি,
তো ভালো করে ধুয়ে নিলাম বেসিনটা। সব কিছু রাতের বেলায় করি, কারণ সকালের দিকে আমি গরমে পারছি না কোনো কাজ করতে, তার জন্য রাতের বেলায় করে নিচ্ছি। এদিকে বেসিনটা পোষা করলাম, ওইদিকে সিঙ্কটা করলাম। চলো এদিকে সিঙ্কটাও পোষা করে নিলাম, সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিলাম। বুঝলে তো, মানে এই সিঙ্কের তো একটুখানি বাসনটা মাজা হতো, ভালো করে পোষা করে নিয়েছি। সব পোষা করে নিলাম, এদিকে দেওয়ালটাও পোষা করে নিয়েছি ভালো করে। চলো দেখতে থাকো, সাথে থাকো। গুড মর্নিং ফ্রেন্ড। তো সকাল বাজে 10:15 আর পুরো ওয়েদার চেঞ্জ। আর আমি রাতভর তো দেখলে 2টো অবধি কাজ করেছি, ঘুম আসেনি, স্নান করেছি রাত্রিবেলায়। তো এখন পুরো ওয়েদার চেঞ্জ, গা পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু ঝড় হবে। তো আমাদের এখানে পুরো ওয়েদার চেঞ্জ হয়েছে, ঝোড়ো হাওয়া স্টার্ট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। বোন গেছে পড়তে, আর সব কিছু যখন টুকটাক করবো, তো একাই রান্না করতে হবে, ভাত বসাবো, কাটবো। তো চলো যেটুকু তার মাঝখানে পারবো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, দেখতে থাকো, সাথে থাকো। তো ফ্রেন্ড দেখো বাইরে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, রোদ, বাবা কালকে যা ঠাটা পড়া রোদ গেছিলো, আজকে দেখো ওয়েদার একদম চেঞ্জ, ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে, ওই দেখো হাওয়া বইছে মানে হালকা, তো ভালো লাগছে খুব, দেখেছো। চলো দেখতে থাকো, সাথে থাকো। তো ভাত বসিয়ে দিয়েছি, এখন আমি সব কেটে কুটে নেব, চলো। তো একা হাতে রান্না এখন করছি, কেন বোন নেই, আর হচ্ছে রান্নাও করছি, ভিডিওটা একটু শ্যুট করছি, কারণ এই কদিন ঠিকঠাক ভিডিও করা হয়নি। তো আজকে মিলিয়ে ঝুলিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম, মানে 2 দিনের ভিডিও। তো 2 রকম ভেন্ডি করব, আলু ভেন্ডি ভাজা আর ভেন্ডি সর্ষে পোস্ত। কেন সর্ষে পোস্তটা তো আর আয়ুষ খেতে পারবে না, ওদের লঙ্কা দেবো। আর একটু ভাজা করেছি, কিন্তু ফ্রেন্ড পরে এডিট করছি, কিন্তু আয়ুষ একটা ভাতও মুখে দেয়নি। তো ও খেতে পারছে না, মাছ দিয়ে কোনো কিছু দিয়ে ঠিকঠাক ও খাচ্ছে না, তো কি করব। তো তারপরে আজকে ওয়েদারটা একটু নরম আছে বলে মানে হাওয়াটা ভালো লাগছে, কিন্তু আমার ওই যে গরমটা, যে এই যে গরমটা লেগেছিলো, আবার হট করে ফ্রিজের জল খাওয়া হলো, সব হলো। তো বোন তো কলেজে না সরি পড়তে গেছে সকালবেলা, আর আমি সারা রাত ঘুমাইনি, আর আমার ঘুমটা ঠিক ভোরের দিকে আসে। আর আমি এখন এডিটটা করছি বাগানে বসে, মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে এখন অবধি, মানে ঝড় হচ্ছে হাওয়া, কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিন্তু জানি না সন্ধ্যাবেলার দিকে হবে কি না। আর এখন অনেক জোরে, মানে সকাল থেকে হালকা হালকা হচ্ছিল, এখন একদম হাওয়াতে বসে বসে আমি ভিডিও এডিট করছি ফ্রেন্ড। তো তারপরে দেখো এখানে সর্ষে করে নিলাম, ভেন্ডি সর্ষে পোস্ত। তারপরে এসছে মটকা কুলফি, তো এইটা না অনেক দিন পরে এখানে এসছে। তো এইটা খেতে মোটামুটি ছিল, অতটাও স্বাদ ছিল না। আমাদের একটা কাকু আনতো, কাকুটা দারুণ আনতো, মানে সত্যি বলছি, মানে খুব সুন্দর ঘন দুধের করতো। 10 টাকার একটা খেলাম, আমার না খুব মানে খেতে ইচ্ছা করছিল, তারপরে খেলাম। কিন্তু ওই যে আমার ওই একটা কাকু ছিল, ছোটোবেলা আসতো, কাকুটা এখন আর আসে না। কাকুটার মানে তোমাদের কাকুটাকে বলবো যে কাকু এখন একটা বাঁশের দোকান করেছে, না আর ওই মটকাটা বানায় না। এই মটকা কুলফিগুলো খেতে কিন্তু দারুণ লাগে, যদি টেস্টি হয়, কিন্তু এটা অতটা আমার কাছে টেস্টি লাগেনি, বাট মোটামুটি, খুব একটাও খারাপ না, আবার খুব একটা আহামরি ভালো না। তা যাই হোক, আমি একটু খাচ্ছি আর রান্না করতে থাকো। চুলের কি অবস্থা আমার, 2-3 দিন ধরে চুলও আসছে না, এই গরমে চোটে স্নান করে করে চুল পুরো একদম মানে গেছে। তো দেখো তারপরে এখানে খেয়ে নিলাম, বাড়িতে কেউ নেই, আয়ুষ গেছে চুল কাটতে। তো তারপরে এখানে করব রুই মাছের পাতলা ঝোল, জিরে শুকনো লঙ্কা আর আদা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করেছিলাম, কেন বেশি রিচ করিনি, একদমই কোনো কিছু রিচ না, একদম প্লেন রান্না হলো আজকে। আর প্লেন রান্না হলে ঝড় উঠবে বিকালে, ভাবছি ওই ঝড়টা কি হবে না হবে, তাতে করে রান্নাটা করছি। আর বাইরে বারবার করে বেরিয়ে, মানে গরম তো, মানে কদিন রান্না করি না, তো বোনই রান্না করে। আমি স্কিনের প্রবলেমের জন্য সঞ্চিত আমাকে রান্না করতে দেয় না, আমি ওকে সব কেটে কুটে গুছিয়ে দিই, কিন্তু আজকে যেহেতু বাড়িতেও নেই, বাবা সকালে মাছ এনে দিল, কিন্তু সব কেটে, যতই 2 রকম রান্না হোক, কিন্তু কাটা কুটি এক হাতে ধোয়া পাকলা রান্না করতে তো একটু সময় লাগে, তাই না আমার 2 ঘন্টার পরে কেন লেগে গেছে। তারপরে আবার মাঝখানে আয়ুষকে বারবার করে বেরিয়ে যাচ্ছে, বারবার করে ওকে ডাকতে হচ্ছিলো, তার জন্য। তো তারপরে দেখো আমি এখানে মাছগুলোকে ভাজা করছিলাম, রুই মাছ, আর আয়ুষের জন্য একটা ঝোল করেছিলাম। ওইদিকে একটা মাছ দিয়ে কিন্তু আয়ুষ একদমই মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে না, তো ওর জন্য আবার দোকান থেকে ডিম আনিয়ে রেখেছি, যে ডিম ভাজা করে দিলে একটুখানি মানে ভাজা দিয়ে মেখে দিলে খাবে। তো এখন বড় হচ্ছে, তো মুখের স্বাদটা পাল্টাচ্ছে। আর ফ্রেন্ড ঝড়টা যদি হয়, তোমাদের সাথে ঝড়ের ভিডিওটা কালকে শেয়ার করব।
আজকে পারবো না ঝড়ের ভিডিওটা শেয়ার করতে, কেন আজকে যদি রাত্রিবেলা সন্ধ্যাবেলা থেকে পারি অবশ্যই করব, কেন যেহেতু যদি কারেন্ট না থাকে ঝড়টাও উঠছে, তো কি করা যাবে এখন দেখা যাক কত দূর কী করা যায়। এখানে আমার রান্না করছি এবং শেয়ার করছি, আর সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি, ভিডিও করতে ভালো লাগে, তোমাদের সাথে কথা বলতেও ভালো লাগে, সবার সাথে খুব ভালো। কিন্তু এই যে একটা জায়গায় দুঃখ, যে সোশ্যাল মিডিয়া কি সত্যি আমাদের জন্য? তো বোনকে বলেছিলাম, বোন আমাদের জন্য সোশ্যাল মিডিয়া না, সোশ্যাল মিডিয়া সবুজ সাথীর জন্য। তো বোন তো হেসে লোটাবোটা যে হ্যাঁ সবুজ সাথীর অনেক ফলোয়ার, আমি এসব দেখি না, কেন আমি সৎ পথে যেটা করি সেটাতে আমার যেটুকুনি আছে ওইটুকুনি নিয়ে আমি অনেক আনন্দে আছি। অন্যের কিছু দেখে ওই আপসেট হওয়ার থেকে নিজের অল্প নিয়ে আনন্দে থাকা মনে করি অনেক অনেক ভালো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম, আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেলো। সবাই ভালো থেকো, টাটা।